নিয়ন্ত্রণ হারিয়ে মুদির দোকানে ঢুকে পড়ল টোটো, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুদির দোকানের চাল। ঘটনায় গুরুতর আহত হলেন টোটো চালক সহ টোটোর 3 যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালেন হাসপাতালে। শনিবার বেলা 2:30টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার মোথাবাড়ি মণ্ডলপাড়া এলাকায়। মালদা থেকে আসছিল টোটোটা, এসে ও বলছে ম্যানেজারকে বাঁচাতে যে ব্রেক থামতে পারেনি বলে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা এখানে, ইলেকট্রিক পোলে মেরে তারপরে দোকান ঢুকিয়েছে গাড়িটাকে। কতজন ছিল টোটোতে? 3 জন ছিল, 2 জন আহত হয়েছে। কার দোকান এটা? আমার দোকান। আপনারই দোকান? হ্যাঁ। আপনি কি উপরে এমনি বন্ধ করেছিলেন? হ্যাঁ, বন্ধ, খাওয়া দাওয়া করতে গেছিলেন, তখন কি হঠাৎ করে শব্দ শুনতে পেলেন? হ্যাঁ হ্যাঁ। কি দেখলেন এসে? এনে দেখছি সব খুন খাবার হয়ে গেছে। 3-4 জন ছিল। শীতের মরশুম মধু চাষের পক্ষে আদর্শ সময়, তাই বর্তমানে সরিষার ফুলে ছেয়ে থাকা জমির পাশে জোর কদমে চলছে মধু উৎপাদনের কাজ। তবে পর্যাপ্ত পরিমাণে মধু উৎপাদন করতে হলে দরকার সঠিক পরিচর্যার। সেই পরিচর্যাতেই এখন ব্যস্ত মালদার মধু চাষিরা। সারা বছর মালদায় মধুর উৎপাদন হলেও মধু চাষের পক্ষে উপযোগী আবহাওয়া বিরাজ করে মূলত শীতকালেই। এই সময় সকালের দিকে কুয়াশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিষ্টি রোদ মধু চাষের পক্ষে অনুকূল, যা বর্তমানে মালদায় বিরাজমান রয়েছে। তাই এখন মালদার বিভিন্ন গ্রামগঞ্জের সরিষার ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে জোর কদমে চলছে মধু উৎপাদনের কাজ। কিন্তু বাক্স থেকে পর্যাপ্ত পরিমাণে মধু পেতে হলে দরকার সঠিক পরিচর্যার, কারণ পরিচর্যার ঘাটতি হলে মধু উৎপাদন ব্যাহত হবে। তাই এই মুহূর্তে পরিচর্যা নিয়ে ব্যস্ত রয়েছেন মালদার মধু চাষিরা। তাদের মুখ থেকেই জানা গেল, পর্যাপ্ত পরিমাণে মধু পেতে হলে রানী মৌমাছির স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হয়। কোনো কারণে কোনো বাক্সের রানী মৌমাছি অসুস্থ হয়ে পড়লে কম পরিমাণে ডিম পারবে, মৌমাছির বংশবৃদ্ধিতে ঘাটতি হবে, শ্রমিক মৌমাছি পর্যাপ্ত পরিমাণে ফুলের পরাগ সংগ্রহ করবে না, ফলে কম পরিমাণে মধু উৎপাদন হবে। কোনো বাক্সে এই পরিস্থিতি তৈরি হলে বাক্স থেকে চাকের অদল বদল ঘটাতে হবে। সুস্থ রানী মৌমাছির বাক্স থেকে চাক নিয়ে দুর্বল রানী মৌমাছির বাক্সে রাখতে হবে এবং দুর্বল রানী মৌমাছির চাক সুস্থ স্বাভাবিক রানী মৌমাছির বাক্সে প্রতিস্থাপন করতে হবে। আর এই পরিচর্যার মাধ্যমে মধু উৎপাদন হবে আশানুরূপ। এখন বর্তমানে মোটামুটি আবহাওয়া খুব ভালো চলছে। আবহাওয়াটা কুয়াশা ভালো হতে হবে এবং রৌদ্র মিষ্টি মিষ্টি রৌদ্র হতে হবে। আবার তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ওই সরষের ফুল লাস্টিং কম করে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি রৌদ্র, আজকে যেমন মিষ্টি মিষ্টি রৌদ্র আছে, গরমটা আছে, আজকে মধুটা ভালো পাবে। যদি ওয়েদার ভালো হয়, হ্যাঁ, তাহলে আমরা বাক্স পিছু 1 বালতি 1.5 বালতি করে পেয়ে যাই। পর্যায় বলতে আমাদের পর্যায় অনেকটাই হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা কমপ্লিট করে রেখেছি। হ্যাঁ, এবার যেগুলো বাক্স ধরেন কমজোরি আছে, ওগুলোকে ভালো বাক্স থেকে একটু সাপোর্ট দিতে হবে, দিয়ে মোটামুটি একরকম করতে হবে। কোনো বাক্সে যদি এখন বর্তমানে রানী কমজোরি থাকে, তাহলে সে রানীকে ও যদি ঠিকমতো ডিম ডাম না দিতে পারে, এখন তো রানী তৈরি হবে না। হ্যাঁ, তাহলে অন্যান্য বাক্স থেকে বোর্ডগুলো দিয়ে ওকে একটু সাপোর্ট দিয়ে ছাড়তে হবে। তাহলে ও 5টা কি 7টা বোর্ড হয়ে গেলে ওর ফিল্মিটা বেড়ে আলো, বাচ্চা মাছিটা বেড়ে আলো, তখন ও অটোমেটিক কাজটা করবে।